গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফের গুলি, নিহত ৩৩। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। গাজায় আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণ ঝরল ফিলিস্তিনিদের। ত্রাণ বিতরণ কেন্দ্র ও আশপাশের এলাকায় জড়ো হওয়া ক্ষুধার্ত গাজাবাসীর ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, উপত্যকায় যুদ্ধ বন্ধের বিষয়ে বড় অগ্রগতি হচ্ছে। কাতার জানিয়েছে কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৩৩ জনই ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষা করার সময় প্রাণ হারিয়েছেন। স্থানীয় হাসপাতালগুলো বলছে, ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ মে থেকে এই পর্যন্ত এমন হামলায় ৫৫০রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, এই সব সহায়তা কেন্দ্র এখন মৃত্যু কেন্দ্রে রূপ নিয়েছে। এদিন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বাসিন্দাদের আশ্রয় নেওয়া ভবন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। হামলায় ধসে যায় ভবনের ছাদ, নিচে চাপা পড়েন অনেকেই। উদ্ধারকারীরা বলছেন, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা হাতে খুঁড়ে মরদেহ উদ্ধারে বাধ্য হচ্ছেন।